যে কোনো সাংবাদিকই বিএনপি অফিসের ভিতরে যেতে দেওয়া হচ্ছে না। এটাই প্রমাণ করে না, আমি এমনটা বলিনি। আমাদের অনেক সাংবাদিক গেছেন ক্যামেরা ছাড়া ভিতরে গেছেন, কিন্তু কেউ কথা বলতে পারেন নাই। তো এখন আপনি যেটা বললেন যে আজকে কেন গেলাম, কালকে রাত্রে কেন গেলাম না, এরকম প্রথম দিকে এটা একটা কনফিউশন ছিল যে তিনি কি অবরুদ্ধ কি অবরুদ্ধ নয়। পরে আমরা জানলাম যে তিনি অবরুদ্ধ, এই জন্যই আমরা ওনার সাথে দেখা করতে গিয়েছি। কালকে রাতেই কিন্তু বিএনপির পক্ষ থেকে শিমুল বলেছেন যে তিনি অবরুদ্ধ। হ্যাঁ, হতে পারে উনি পার্টির পক্ষ থেকে বলেছেন। আমরা প্রফেশনাল সাংবাদিক, আমরা হয়তো ওনার মতো করে ভাবি নাই। আমরা আজকে গেছি এবং আজকে গিয়ে আমরা সাংবাদিক টিম দেখা করছি। আর বুলবুল ভাই যেটা বলেছেন যে প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি অবরুদ্ধ নন, এবং তিনি কিন্তু সেই সাথে আরেকটি কথাও বলেছেন যেটা আমাদের রাজনৈতিক কালচার, এই কারণেই দেশের পরিস্থিতি এরকম। তিনি কিন্তু বলেছেন তিনি নাটক করছেন। এই যে শব্দগুলো প্রয়োগ, এবং বড় বড় পার্টির এবং প্রধানমন্ত্রী হিসাবে ধরেন এই শব্দটা না বললেও পারতেন। তো আমাদের এই কালচারটা, রাজনৈতিক কালচারটা, অন্যের প্রতি সহনশীল, অন্যের প্রতি শ্রদ্ধা, এটা না আসা পর্যন্ত কিন্তু আসলে আমাদের এই রাজনৈতিক যে অস্থিরতা, এর থেকে আমরা আসলে আমরা জাতি আপনার এখান থেকে মুক্ত হতে পারবো। আমরা আবার আপনার কাছে ফিরবো, আর একটা যেতে হচ্ছে। আবার একটু বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরবো। ফিরে এলাম আরও একবার। আলোচনায় যাবার আগে চলে যাচ্ছি বিএনপির গুলশান কার্যালয়ে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে কিছুক্ষণ আগে বালি ও ইট ভর্তি 4টি ট্রাক অবস্থান নিয়েছে। সেখানে আছেন সহকর্মী ইলিয়াস হোসেন, চলে যাচ্ছি তার কাছে। ইলিয়াস, এখন কি অবস্থা? বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের সামনে পুলিশি যে প্রহরা রয়েছে এবং কি পুলিশ, আর্মড পুলিশ এবং সাদা পোশাকের যে পুলিশ অবস্থান নিয়েছে তারা আগের মতোই রয়েছে। এখন থেকে ঠিক 15-20 মিনিট আগে হঠাৎই কয়েকটি ট্রাক এখানে আসলো। আমি যদি দেখাই, আমার ডান পাশে এখানে আমি দেখতে পাচ্ছি যে একটি বালুর ট্রাক এবং একটি ইটের ট্রাক, এবং ইটের ট্রাকের সামনে আরও একটি ট্রাক ভেতরে ঢুকেছে, সেটিও ইটের। এগুলো পুলিশ নিয়ে এসেছে, এবং যারা নিয়ে এসছে সেখানকার যে ড্রাইভার, হেল্পার, এদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করেছিলাম। তারা এক একজন এক এক রুটে থেকে যাচ্ছিলেন, তাদেরকে পুলিশ প্রথমে দাঁড় করিয়েছে, তারপর বলেছে যে তোমাদেরকে আমাদের সাথে যেতে হবে। তো তারা এখানে চলে এসছে, কিন্তু কেন এসছে, কী জন্য আসছে, বা তাদের কোনো সমস্যা আছে কিনা এইসব বিষয়ে তারা ওয়াকিবহাল না। তো তারা গণমাধ্যমের সাথে কথা বলার সময় এমনটি বলেছে কোনো অসুবিধা নেই, তোমরা আসো। তো সেই কারণেই এই ট্রাকগুলো এসে অবস্থান নিয়েছে। আর বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের ভেতরে কার্যালয়ের যে কর্মকর্তা কর্মচারী, এরা দু একজন আসা যাওয়া করছেন। এছাড়া দীর্ঘক্ষণ সন্ধ্যার পরের থেকে এখানে কোনো নেতাকর্মীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং গণমাধ্যম কর্মীদেরকেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তো এখানকার পরিস্থিতি এখন পর্যন্ত আমরা এমনি দেখি নাই যে বিএনপি বা এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল বা এমনিতে এসে কার্যালয়ের ভিতরে ঢোকার চেষ্টা, এ জাতীয় কোনো কিছু হয়নি। তো এই রাস্তাটার দুইটা প্রবেশমুখেই পুলিশের জল কামান, তারপরে বালু এবং ইটের ট্রাক এসব রাখা আছে। এখন বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে মূলত আমাদের মতো যারা গণমাধ্যম কর্মী তাদেরই অবস্থান রয়েছে। আর ভেতরে আমরা জানি যে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি, সাধারণ সম্পাদক বা মহানগর সভাপতি সহ একাধিক নারী নেত্রী অবস্থান করছেন, এবং বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের ব্যক্তিগত কর্মকর্তা কর্মচারী যারা এই কার্যালয়ে আছেন তারা অবস্থান করছেন। তো এই সময়ের মধ্যে আমরা কাউকে যেতেও চেষ্টা করতে দেখিনি, বা ভেতর থেকে কেউ বেরিয়ে যে চলে যাচ্ছে সেই চেষ্টাটুকু আমরা দেখিনি। এখন পুলিশ এবং গণমাধ্যম কর্মীরাই এই চেয়ারপারসন কার্যালয়ের সামনে অবস্থান করছে। বিএনপি চেয়ারপারসন বিবিসিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন টেলিফোনে, আপনাদের কারোর সাথে তার কোনো কথা হয়েছে কিনা? তিনি বিবিসিকে বলেছেন তিনি অবরুদ্ধ। না, সে সুযোগ নেই। তো সে সুযোগ নিয়ে আমি আপনাকে আগে জানিয়েছি যে গণমাধ্যম কর্মীদের প্রবেশাধিকারও সংরক্ষিত। এখানে সন্ধ্যার পরের থেকে আসলে কাউকে যেতে দেওয়া হয়নি। আর বিবিসির যে সাংবাদিক উনি এসেছিলেন, সন্ধ্যার মুখে চলে গেছেন, উনি ইন্টারভিউ নিয়ে গেছেন, এবং সেই ইন্টারভিউটি এর মধ্যে প্রচারও হয়েছে। কিন্তু দেশেই কোনো গণমাধ্যমের সাথে এখন পর্যন্ত তার কথা হয়নি, এবং কথা বলার চেষ্টা করেও আমরা সেই সুযোগ এখন পর্যন্ত পাইনি। ইলিয়াস, বুলবুল হাসান, মঞ্জুর হাসান বুলবুল ভাই আমাদের সাথে আছেন, আপনাকে একটি প্রশ্ন করতে চান।
ইলিয়াস, আপনি সারাদিন ধরে নিশ্চয়ই পেশাগত দায়িত্ব পালন করে গিয়ে অনেক ক্লান্ত, তারপরে তিনটি ছোট্ট ছোট্ট প্রশ্নের জবাব জানতে চাই। একটি হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বেগম খালেদা জিয়া বন্দী নন, তিনি ইচ্ছে করলে বাড়ি যেতে পারেন। এবং এটির সঙ্গে আরেকটি প্রশ্ন যে আজকের অনলাইন এডিশন যে কাগজগুলো, সেখানে দেখেছি যে পুলিশ নাকি গতকালকে তাকে অনুরোধ করেছিল যে আপনি বাসায় যদি যান তাহলে পরে আপনাকে পুলিশ পাহারায় আমরা পৌঁছে দেব। তাহলে এই দুইটি মিলে আমি একটু জানতে চাই যে সেখানকার পুলিশকে কি আপনারা জিজ্ঞাসা করেছিলেন যে আপনারা কেন বালির বস্তা আনছেন, কেন ওইটার ট্রাক আনছেন? কারণ উনি তো বন্দী না, উনি তো বাড়ি যেতে চাইলে যেতেই পারেন। আরেকটি হচ্ছে ওইখানে কোনো বিএনপি নেতা বা বেগম খালেদা জিয়ার কোনো স্টাফকে কি আপনারা জিজ্ঞাসা করেছিলেন যে প্রধানমন্ত্রী এই কথা বলেছে, উনি বাড়ি যাচ্ছেন না কেন? এটি হলো আমার জানবার বিষয় এক। আর 2 নম্বর হচ্ছে উনি যদি বাড়ি না যান, আমি যেটা ধারণা করতে পারি যে এত আয়োজন হচ্ছে যাতে তিনি 5 তারিখের কোনো কর্মসূচিতে অংশগ্রহণ না করতে পারেন। 5 তারিখের কর্মসূচি বলতে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানের জনসমাবেশের কোনো অনুমোদন দেওয়া হয় নাই, এটা মোটামুটিভাবে নিশ্চিত যে সেখানে তাদের কোনো কর্মসূচি নাই। আর কালো পতাকা মিছিল আছে, নয়াপল্টনে বিএনপির অফিস তালাবদ্ধ। এই অবস্থায় বেগম খালেদা জিয়া যদি কালকে কোনো কর্মসূচিতে যেতেই চান, সেটা কোন কর্মসূচিতে তিনি যেতে চান? হ্যাঁ, মঞ্জুর হোসেন বুলবুল, আমি এতক্ষণ ধরে এই কথাগুলোর উত্তর খোঁজার জন্য আমিও চেষ্টা করেছিলাম, তবে উল্লেখযোগ্য কোনো নেতার উপস্থিতি নেই বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। তো আমি খুঁজে না পেয়ে পরে ফোনে যোগাযোগ হয়েছিল ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, যিনি বিএনপির যুগ্ম মহাসচিব। তিনি জানিয়েছেন যে না, তার বাড়তি নিরাপত্তার এই কোনো প্রশ্নই ছিল না। সরকার যে এখানে নিরাপত্তার নামে যে ব্যবস্থা করেছে, এটি মূলত তাকে আটকে রাখার জন্য, তিনি যাতে কর্মসূচিতে যেতে না পারেন। তো সে তবে বিএনপি চেয়ারপারসন তাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আগামীকালের যে কর্মসূচি, কোথাও অনুমতি না পেলেও নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে তারা সমাবেশ করার চেষ্টা করবেন। আর সেই আলোকেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখানে নির্দিষ্ট টাইম বলেননি, তার লোকজনের বা প্রেস উইংয়ের যারা আছেন তাদের মাধ্যমে আমরা এটি জানতে পেরেছি যে দিনের প্রথম ভাগেই তিনি তার এখানে অবস্থান করা যে নেতাকর্মী আছেন তাদের সহ, এবং আশা করছেন যে সকালে প্রথম ভাগেই আরও বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে তার নেতাকর্মীরা আসবেন, তাদেরকে নিয়ে তিনি চেষ্টা করবেন নয়াপল্টনের দিকে যাওয়ার জন্য। আর আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যারা জড়িত, আপনি জানতে চাচ্ছিলেন যে তাহলে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়ার বিষয়টি বা তারা এখানে কি করছেন, কেনই বা বালির বাদ। তো সেটি এখানে যে আইনশৃঙ্খলা বাহিনীর যে কর্মকর্তারা রয়েছেন, তারা আসলে আমি সন্ধ্যার থেকেই চেষ্টা করে যাচ্ছি, তারা গণমাধ্যমকে এড়িয়ে চলছেন। এবং 2-1জন আপনার বুমের বাইরে বা মাইক্রোফোনের বাইরে তারা এমনি বলার চেষ্টা করছেন যে এটি আমরা বাড়তি নিরাপত্তা নিয়েছি, তারপরে এগুলো আপনারা তো সবই জানেন, তো এটা আর বলার কিছু নেই, আপনি ঊর্ধ্বতন কর্মকর্তাকে খোঁজ করুন। তো ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমাদের গণমাধ্যমের একাধিক রিপোর্টার এবং ক্যামেরা, আমরা তার পিছে প্রায় 20-30 গজের মতো হেঁটেছি। ইলিয়াস, আপনাকে একটু থামাই, আমি একটা প্রশ্নের জবাব আসলে জানতেই চাই যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি ইচ্ছা করলে বাড়ি যেতে পারেন। আমি জানতে চাচ্ছি যে বেগম খালেদা জিয়া কি বাড়ি যেতে পারেন, যে যাচ্ছেন না, নাকি তিনি ইচ্ছে করেই অফিসে থাকছেন? এই প্রশ্নটা একটু স্পষ্ট হওয়া দরকার, যে তিনি কি বাড়ি যেতে চাচ্ছেন না? আসলে সে পর্যন্ত এটা আমরা আসলে তার এই প্রেস উইংয়ের কর্মকর্তা কর্মচারী সহ এবং 2-1জন নেতার সাথে আমাদের যে কথা হয়েছে, আমাদের তো সুযোগ হয়নি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে কথা বলার। তো তার আশেপাশে যারা আছেন তারা খুব স্পষ্ট করে এইটুকু আমাদেরকে জানিয়েছেন যে তিনি আগামীকালের সমাবেশে যোগ দেওয়ার জন্য খুবই প্রস্তুতি নিয়ে আছেন। এখান থেকে বাসায় গেলে সেখান থেকে বেরিয়ে আসাটা হয়তো আরও তার জন্য অসুবিধার হবে, যে কারণে তিনি এই কার্যালয়ে অবস্থান করছেন। এবং এই কার্যালয় থেকে উনি বেরিয়ে সমাবেশের দিকে যাবেন, এটা তার প্রধান লক্ষ্য। এটা এখান থেকে ফিরে বাসায় যাবেন এরকম তার ইচ্ছা না। অনেক ধন্যবাদ। এরকম তার প্রেস উইংয়ের কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে আমরা এমনটি জানতে পেরেছি। ইলিয়াস, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা নতুন তথ্য পেলে আবারও যোগাযোগ করব আপনার সাথে। আমরা দেখছিলাম যে বালু মানে ও তো স্পট থেকেই নিউজ করেছে, কাজে সেই বিষয়ে তার আমাদের খুব মন্তব্য রাখার দরকার নেই, কিন্তু বোঝাই যাচ্ছে যে মানে তিনি যাতে আগামীকালের মানে ভোলের কর্মসূচিতে না নিতে পারেন, তার যাবতীয় প্রস্তুতি এখানে নেওয়া হয়েছে, এটা স্পষ্ট। এবং আপনি বারবার যে আপনার কাছে আসবো এই বিষয়টা নিয়ে, বারবার যে প্রশ্ন করছিলেন যে আসলে খালেদা জিয়া কি চাচ্ছেন, ওই পর্যন্ত গতকাল থেকে কিন্তু ওই পর্যন্ত পৌঁছা যাচ্ছে না, কারণ সেখানে বিএনপির সিনিয়র কোন আসলে নেতা, যে মুখপাত্র যিনি বলবেন আমাদের কাছে বলেছেন, আপনাদের কাছে কি বলেছেন? আমার কাছে যেমন বুলবুল ভাই বললেন, প্রধানমন্ত্রী বলছেন যে তিনি বাড়ি যেতে চাইলেই যেতে পারেন।
আসলে এখানের পরিস্থিতি এখন ইলিয়াস হোসেনও যে ছবিগুলি দেখালো, বালির বস্তা, ইটের বস্তা, জল কামান, এটাতে পরিস্থিতিটা কি মনে হয়? উনি কি যেতে চাইলেই যেতে পারবেন? এটা হলো বাইরের পরিস্থিতি। আর আমাদেরকে যেটা তিনি সরাসরি বলেছেন যে আমাকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না এবং আগামীকালকের সভায় আমি যাব, হ্যাঁ, যত বাধাই আসুক আমি সবাই যাব এবং আমি জাতির কাছে, জনগণের কাছে আমি আহ্বান জানাচ্ছি যে বাধা দিলে যে যেখানে আছে সেখানেই অবস্থান গ্রহণ করে এই গণতন্ত্রের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে। এইটি ছিল তার মূল বক্তব্য। এবং আজকে হয়তো আমাদের কাছে মনে হচ্ছে, হয়তো বুলবুল ভাই বলছেন তিনি অবরুদ্ধ কি অবরুদ্ধ না, ঠিক এই আজকে